গেছে। রক্তে মাংসের একটা মানুষ। আমার তো সেই খিদে পেয়ে গেছে। দিদি ভার্সেস বোন ভূতের গল্প। সারাদিন কাজ করতে করতে একটু সময়ই পাই না, এখন একটা সিরিয়াল দেখি। মা মা ও মা, হ্যাঁ না বল। বলছি যে মা, তুমি তো দিদিকে সবসময় গল্প শোনাও, ভূতের গল্প। আমিও আজকে তোমার কাছে না একটু ভূতের গল্প শুনবো, আমাকে একটু ভূতের গল্প শোনাবা মা। তুই ভূতের গল্প শুনবি? তুই যে ভীতু। দিদিকে শোনাই, দিদির সাহস আছে তাই জন্য ভূতের গল্প শোনাই। তোর শুনতে হবে না, আবার খুব ভয় পাবি, দরকার নেই, ভূতের গল্প শুনতে হবে না। মা আমি না ভয় পাবো না, তুমি বলো না, আমি সাহসী হয়ে গেছি এখন, আমি ভয় পাবো না, তুমি বল না মা একটু শুনি। তুই তাহলে শুনবি? ঠিক আছে বস, তাহলে শোনাচ্ছি আমি, পরে ভয় পেলে কিছু আমাকে বলতে পারবি না, বুঝছিস? বস তাহলে শোনাচ্ছি আমি। এই বসছি, এবার তুমি বলো আমাকে গল্পটা, আমি শুনবো, বলো। তাহলে তিন মাথার মোড়ে একটা ভূতের বাড়ি আছে, একটা অন্ধকার বাড়ি, সত্যিকারের ঘটনা একটা, মন দিয়ে শুন। অন্ধকার বাড়ি, ওই বাড়ির পাশ দিয়ে কেউ হাঁটাচলা করে না। ওই বাড়ি দিয়ে বলে রাত্রেবেলা করে 12টার দিকে যদি কেউ পাশ দিয়ে যায়, দেখে ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ হয়, আর কে যেন গান করে। কি সুন্দর তার গানের গলা, এত সুন্দর গান করে, সবাই কেউ ওই বাড়ির পাশ দিয়ে যায় না। মামা গল্পটা শুনে তো ভালোই ভয় লাগছে, আমি বলছি বলো, কোনো সাহস না, আপনি ভয় পাবো না, মা বলছে আমি শুনবো, ভয় পাবোই না আমি। ও বাবা, মার কাছে গল্প শোনা হচ্ছে, ভূতের গল্প? দিদিকে সবসময় শোনাও না, আমাকে একটু শোনাও না। তুই যা ভিড়তে, তুই ভূতের গল্প দাঁড়া, তোকে বুঝাচ্ছি মজা। সবসময় দিদি এইটা দে, দিদি তো লিপস্টিকটা দে, দিদি তো গালাতে নাচ ধরে, মাকে বলে দিব। দাঁড়া, ভূতের গল্প শুনছিস না? দেখ তো কেমন আমি ভয় দেখাই, আমার যতদিনের রাগ জমে রাগ আছে সুদে আসলে আমি মিটিয়ে দিব। দাঁড়া, শোন শোন, ভূতের গল্প শোন, তারপরে হবে মজা। যাই আমি মজার ব্যবস্থা করি, চাই। মাঝে মাঝে বলে কান্নার আওয়াজও শোনা যায়, কে যেন কাঁদে বসে বসে, বাচ্চার আওয়াজ, বড়দের আওয়াজ, খুব কান্নার আওয়াজ শোনা যায়। ওই বাড়ির কাছে যদি কেউ যায় তাহলে সে আর বাড়ি ফিরে না। এত ভয়ঙ্কর বাড়ি, তিন মাথার মোড়ে আছে। একদিন বলে একটা লোক ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আওয়াজ শুনে ভেবেছে কেউ মনে হয় ডাকছে না কেউ আছে, দেখতে গেছে বাড়িতে, আর সে বাড়িতে আর কোনোদিন ফিরেনি, এখনো পর্যন্ত ফিরেনি, বুঝছিস? এত ভয়ঙ্কর জায়গা ওটা। 12টার পরে সব কিছু শোনা যায়। বাবা বাবা কি ভয় লাগছে গল্পটা শুনতে, বাবা বাবা গাড়িটা চলে গেলে একাতে ভয় আমি শেষ হয়ে যাবো, ভয় লাগছে। মা তুমি যেও না, মা তুমি যেও না, মোমবাতি আনতে হবে না, তুমি এখানে বসো, এখানে বসো, আমার সাথে মোমবাতি আনতে হবে না। তুই বস, এই মোমবাতিটা নিয়ে আসি তাড়াতাড়ি করে, বুঝছিস? বস তাহলে। ভয় লাগছে কেন যে ভূতের গল্প শুনলাম, মোমবাতি আনতে মা গেল, আমার তো তাও খুব ভয় লাগছে, আমি যে কি করবো সেই ভয় লাগছে। এনে মনে মনটা ধর, মনটা নিয়ে চুপচাপ ঘরে বসে থাক, ঘর থেকে কিন্তু বেরোবি না। আমার অনেক কাজ পড়ে আছে, কাজগুলো তোমার করতে হবে, বুঝছিস? কাজগুলো তো করতে হবে, তুই ঘরে মনটা নিয়ে বসে থাক, আর ভয়টাই পাস না, বুঝছিস? আমি জানি অনেক কাজ পড়ে আছে, আর আমাকে একদম ডাকবি না, অনেক কাজ পড়ে আছে। ভূতের গল্প শুনতে এসেছি, নে ধর ধর ধর। ঠিক আছে দেও মা। বাপরে মোমবাতিটা মা এনেছে, এখন তাও একটু ভয় কম লাগে। ঠিক আছে মা, মোমবাতিটা এনেছে ভালো করেছে। আমি এখন মোমবাতিটা নিয়ে এখানেই চুপচাপ বসে থাকবো, কারেন্ট যখন আসবে তারপর আমি এখান থেকে উঠবো, তার আগে আমি উঠবো না। কারেন্টটা আসবে ভগবান, এখন আমার একটু বাথরুমও পাচ্ছে। বাথরুম তো আমার যেতেই হবে, যাই, আমি না গেলে তো পারবো না। কেন যে ভূতের কথা মার কাছে শুনলাম, আমার না ভয়। আমার তো খুব খিদে পেয়ে গেছে। রক্তে মাংসের একটা মানুষ। আমার তো সেই খিদে পেয়ে গেছে। আমি তাকে খাওয়া, এসো না, আমার দিকে এসো না, আমি খুব ভয় লাগছে, আমার দিকে এসো না। আমি তাকে খাওয়া।
দেখবে না কি করেছে ভূতের গল্প শুনতে হয়েছে ভিডিও নিয়ে মার কাছে তো ভূতের গল্প শুনতে সারাক্ষণ শুধু মার কাছে এইটা ওইটা বলে শুধু আমাকে বকা খাওয়া আজকে কুচির শিক্ষা দিয়েছে ভূতের গল্পে যাই হোক তাড়াতাড়ি মুখটা ধুয়ে ফেলি মা আবার দেখলে আমাকেই বকবে সব কিছু শুধু মার কাছে আমাকে বকা খাওয়ায় সব কিছু আমাকে বকা খাওয়ায় আজকে এমন শাস্তি দিয়েছি আর ভূতের বই জীবনেও যাবে না ভূতের বই কি ভূতের কি দেখবে যাই হোক তাড়াতাড়ি মুখটা ধুয়ে নি মা দেখলে আবার আমাকেই বকবে যাই হোক